হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন আর আমরা আল্লাহর মতো ভালো আছি। আর এই যে দেখেন ভুটির ফাইনাল লুক। গরুর আমাদের পঞ্চগড়ে গরুর ভুঁড়ি বলে, কেউ বট বলে, যে যেটা বলে আর কি। তো এই বট কিন্তু পরাটা দিয়ে খেতে অনেক মজা, বা রুটি দিয়ে। তাই আমি বটটা খেতে যত মজা, কষ্ট কিন্তু অনেক। তো এখানে আমি কি করলাম, গরম গরম পরাটা বানায় নিলাম, নিয়ে বটটা গরম করলাম। আর এই বট কিন্তু আমি রাতেই রান্না করে রেখেছি, কারণ সকালবেলা তো গ্যাস থাকে না, তাই এই ভিডিওটা আমি রাতেই করেছি। তো এখানে আর এটা হচ্ছে আমি সকালে একটু দেখালাম যে গরম করে আমরা পরাটা দিয়ে খাচ্ছি। আর পরাটা আজকে ঘরে বানিয়েছি, কারণ এই গরুর বটের সাথে পরাটা খুব মজা লাগে। আর সেটা যদি হয় ঘরের গরম গরম পরাটা, তাহলে তো জমে ক্ষীর। ওয়াও, দেখতে কি আমি লাগতেছে। তো এখন খাইলাম তো অনেক মজা করে, কিন্তু এখানে দেখেন মূল প্রসেসে চলে আসলাম। বট খেতে যতটা মজার, ততটা কিন্তু পরিষ্কার করতে অনেক কষ্টকর। আর এই বটটা আমি অনেকক্ষণ যাবৎ পরিষ্কার করতেছি। এর মধ্যে আমি গরম পানি দিয়ে এনে পরিষ্কার করে নিচ্ছি। এটাও অনেকবার পরিষ্কার করা হচ্ছে, চুন দিয়ে যত পরিষ্কার করা এটার জন্য এটা আর কি আরও ভালো করে গরম পানি 2-3 বার দিয়ে দিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে চুনের কোনো গন্ধ না থাকে। আর আমার কাছে যেহেতু আমার ছোট বাচ্চা আছে, ওর জন্য তো আমি আর এই বট পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লাগে। তো আমার বাচ্চার জন্য তো আমি এতক্ষণ সময় এই বট পরিষ্কার করতে পারবো না, তাই চুন দিয়ে ভিজে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে গরম পানি দিয়ে এখন এটা ধুচ্ছি। আর আমি যদি এটা গরম পানি করে করে করি তো আমার অনেক সময় লাগবে। তো তার জন্য আমি এভাবে করে নিয়েছি। তো আমার ধোয়া কাটা বাছা সব রেডি। এই যে ছোটো ছোটো পিস করে নিছি, এখন রান্নার পালা। তো বরমশাই তো বুঝে না, খাইতে খালি মজা খুঁজে। আর এটার পিছনে দিয়ে কত হাড় ভাঙা পরিশ্রম, সেটা তো সে জানে না। আর তারপর কী করবো, বরমশাই তো খেতেই চাইছে, তাহলে তো রান্না করতে হবে। আর বরমশাই শুধু না, আর বর আমরা সবাই খেতে পছন্দ করি, আমিও অনেক পছন্দ করি। তো এখন বরটা রান্না করব, করার কিছু নেই, যতই গরম হোক। আর 2-3 দিন যাবৎ কিন্তু প্রচুর গরম হচ্ছে, একটুকু থাকা যাচ্ছে না। চুলার সামনে গেলে তো মনে হয় গোসল করে উঠলাম। আপনাদেরও কীরকম হচ্ছে আপু? আমি তো রান্নাঘরে গেলে লাগে মনে হয় গোসল করে ফেলি, এরকম অবস্থা আমার। তো তাই আমি রাতেই রান্না করে নিয়েছি, আর আমি সকালবেলা এটা রান্না করি নাই। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, অনেক সুন্দর করে তেলটা বের হয়ে আসছে। এটার মধ্যে বটটা ঢেলে দিব। আর আমরা কিন্তু বট একটু আলু দিয়ে, মানে এমনিও খাই, আবার কোনো সময় একটু আলু দিয়ে খাই। আমাদের কাছে আলু দিলেও একটু মজা লাগে, বা এমনি ভুনা ভুনা করেও খেলেও মজা লাগে। তো আজকে আমি হয়তো আলু দিয়ে রান্না করব। তো এটার জন্য বটটা ভালো করে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। আর বটের তরকারি যতক্ষণ সময় চুলায় থাকবে তত বেশি মজা করবে। তো এটা আমি দীর্ঘ সময় থেকে চুলার মধ্যে রাখছি, মানে ধুমের মধ্যে দিয়ে এখানে রাখছি, যাতে অনেকক্ষণ সময়। তো এইভাবে আর কি আমি বট রান্না করি। তো এখন আমি বটটা ভালো করে ঢেকে দিয়ে এনে রেখে দিব। তো এই যে দেখেন আমার বটের লুক কত সুন্দর লাগতেছে। এটা এমনিও খাওয়া যাবে, কিন্তু এটার মধ্যে আমি এখন আলু দিব। এটা আর একটু ভালো করে কষিয়ে নিব, কষিয়ে তারপর আমি এটার মধ্যে আলুটা দিব। আমি বটের মধ্যেও কিন্তু গোটা রসুন দিছি, কারণ মাংস, বট, মুরগির মাংস, গরুর মাংস যেটাই হোক, আমাদের কিন্তু রসুন খেতে সবাই পছন্দ করে। তাই আমি এইসব রান্নার মধ্যে রসুন দিয়ে দিই। তো এখন আমি আলুগুলো ছোটো ছোটো টুকরা করে নিয়েছি, 2টা আলু। তো এখন এগুলো এখানে দিয়ে দিব, দিয়ে এটার সাথে ভালো করে কষিয়ে নিব। আর ঢাকায় তো প্রচুর গরম, কোন কোন জায়গায় যে কেমন বলতে পারতেছি না। কয়েক জায়গায় শুনলাম যে মানে বৃষ্টি হচ্ছে, আর আমাদের ঢাকায় কিন্তু বৃষ্টির কোনো নাম নাই। সন্ধ্যার সময় একটু বাতাস ছাড়ছিল, বাতাস কি তো সেই বাতাস। আর ঘরের মধ্যেও টিকা যাচ্ছে না, ফ্যানের বাতাসগুলো লাগে অনেক গরম, এরকম একটা অবস্থা। তো এখানে আমি বটটা রান্না করে নিতেছি, অনেক সুন্দর করে রান্না করে নিচ্ছি। যেমন দেখতে সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আর কে কে বট খেতে পছন্দ করেন বলেন? বট এত বট কম, কেউ কেউ পছন্দ করে না, আবার অনেক বেশিরভাগই মানুষ পছন্দ করে বট খেতে। বটের স্বাদ অনেক, কেউ ভাজা ভাজা করে খায়, কেউ ভুনা করে খায়, যে যেভাবে খেতে পারে। আর আমি সবসময় আলু দিয়ে রান্না করি। আর নাহলে তো আজকের মতো ভিডিও পর্যন্ত টাটা।